পাকা তাল দিয়ে ভাপা পিঠা এভাবে কখনো খেয়েছেন কিনা জানি না। যদি না খেয়ে থাকেন এই রেসিপিটি ট্রাই করতে পারেন। প্রথমে যেটা করতে হবে, এখানে আমি আতপ চাল নিলাম। প্রায় 300 গ্রামের মতো আতপ চাল নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করেও পিঠাটা তৈরি করে নিতে পারেন। এরপরে হাফ বাটি তালের রস আর 1 বাটি দুধ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। চালের গুঁড়ো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে মিশিয়ে নিলাম। এরপরে তালের রসটা একটু একটু করে দিয়ে চালের গুঁড়োর সাথে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। চালের গুঁড়োটা যেহেতু শুকনো, তাল রসের পরিমাণটাও একটু বেশি লাগতে পারে, তবে ভিজা চালের গুঁড়ো ব্যবহার করলে তালের রসের পরিমাণটা কম লাগতে পারে। ভালোভাবে মাখানোর পরে অবশ্যই চেলে নিতে হবে। আর চেলে নেওয়ার পরে যেটা করতে হবে, এখন পুরটা রেডি করতে হবে। আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল, গুড়, গুঁড়ো দুধ এবং কিছুটা পরিমাণে কিশমিশ। আপনারা চাইলে ড্রাই ফ্রুট কিছু ব্যবহার করতে পারেন। এবার চালের গুঁড়োটা আর পুরটা দিয়ে ভালোভাবে সাজিয়ে নিতে হবে। ধাপে ধাপে এভাবে সাজাতে হবে। এখানে আমি 4টা লেয়ারে তৈরি করে নিলাম। আপনারা চাইলে আর একটু বেশি লেয়ার তৈরি করতে পারেন। তালের এই ভাপা পিঠাটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। একবার খেলে স্বাদ ভুলতে পারবেন না। আর যদি না খেয়ে থাকেন অবশ্যই এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন। বুঝার কোনো সমস্যা হলে বড় ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবার পিঠাটাকে ভাপিয়ে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। আমি 15 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিলাম। এবার আপনাদের কেটেও দেখিয়ে দেব। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। একবারে কিন্তু কেকের মতো নরম হয়েছে। আপনারা চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।